তরুণেরা বাপেরা হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়। একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময় আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এই যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতেন, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানে চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল, সাহাবা সে যে কাতারে ছিল হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না, কেন জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই, জামাতে গুরুত্ব দিতে হয়। কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমাম হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানে চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে, আর নবী তাই মাথা তুলছে না। কেন তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমাম হাসান হোসেন, ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। আল্লাহ নবী একদিন দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। শুধু এটা বলে ক্ষান্ত হন না, আল্লাহ পাক যারা হাসান হোসেনকে ভালোবাসবে
আপনি তাদেরকেও ভালোবাসবেন। এ নওজওয়ানেরা, আমাদের লিডার, আমাদের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন কেমন ছিলেন? আল্লাহ পাক তিনাদের ঘরে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন এমন করে খাতুনে জান্নাতের ঘরে এসেছে। খাতুনে জান্নাতের ঘরে আসার পরে দুটো বাচ্চা খেলনা নবী কোলে নিয়েছে। ইমামে হাসান হুসাইনকে কোলে নিয়েছে। নানার কোলে দুই ভাই খেলা করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী তাদের দুজনকে কোল থেকে নামিয়ে বললেন, এ হযরত হাসান, এ হযরত হুসাইন, তোমরা দু ভাই একটু কুস্তি লড়ো, কে যেতে দেখবো, কুস্তি লড়ো। আল্লাহ নবী এমন করে দুই ভাইকে কুস্তি লাগাচ্ছেন, দুজনে কুস্তি লাগছে। হযরতে খাতুনে জান্নাত বলেন, আমি তখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি পর্দাটাকে সরিয়ে দেখতে লাগলাম আব্বা জান এমন করে দুই ভাইকে কুস্তি লাগিয়েছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আব্বা জান হযরত হাসানের পক্ষ সাপোর্ট করতে লেগেছে, হাসানের পক্ষ পাতিত্ব করতে লেগেছে, হাসানের পক্ষে দাঁড়িয়েছে। আমি ওই সময় অবাক হয়ে বলতে লাগলাম, আব্বা স্বাভাবিক পরিবারের গার্জেনরা ছোটদের পক্ষ সাপোর্ট লাই, হাসান তো বড়, হোসেন তো ছোট, আপনি হোসেনের পক্ষ না নিয়ে হাসানের পক্ষ কেন নিলেন? আল্লাহ নবী সময় বলেছিলেন, এ আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত, আমি রাসূল হাসানের পক্ষ নিয়েছি। তুমি মনে করছো আমি নবী হাসানকে বেশি ভালোবাসি? না, আমার কাছে দুটোই আমার চোখের তারার নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসানের পক্ষ নিয়েছি দেখছো। কিন্তু তুমি জানো না, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল তিনি তো হোসেনের পক্ষ নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যে হুজুরের কথা শুনলেন, ইমাম হাসান পাক, হোসাইন পাক হুজুরের কথা শুনলেন, শুনে কি বুঝলেন? যে রাসূলুল্লাহ হযরতে হাসান হুজুরের পক্ষে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হোসাইন হুজুরের পক্ষে। সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া তিনি হযরতে হাসানের পক্ষে, আর ইমামুল মালাইকা তিনি হোসাইনের পক্ষে। যে দুটো বাচ্চাকে ছোটবেলা থেকে সমস্ত নবীদের সর্দার লালন পালন করে, সমস্ত ফারিস্তাদের সর্দার লালন পালন করে, এইটা শোনার পরে আমাদের মনটা একটা খুশি আনন্দ হয়েছে না হয়নি? এটা ঈমানের বৈশিষ্ট্য। এটা কি? তার মানে এতটুকু শিওর হয়ে থাকেন আপনাদের ঈমান, বলুন ঈমান আলহামদুলিল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। আর এটা শোনার পরে কারো দিলে যদি মনে হয় আরে এ থেকে দিন কি বুঝবো, তোমার দাড়িটা আছে, ওই দাড়ি হলো শিখ পাঞ্জাবিদের সমতুল্য হয়ে যাচ্ছে। তোমার টুপিটা আছে, ওই টুপি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বা আজকালকার আমাদেরকে ধোঁকা দিবার জন্য একদল নেতারা টুপি পরে, ওদের মতো টুপি আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার নামাজ আছে, ওই নামাজ 7 কোটি বছর ইবলিস পড়েছিল, ইবলিস মার্কা নামাজ আছে, তোমার ঈমান নাই। আমার কথা বুঝছেন না, বোঝেন না? নিবার হন নিন, না নিবার হন না নিন। আমি কাউকে জোর করে খাওয়াতে এসিনি, কারণ ইসলাম ওই ফুটপাতে পড়ে থাকা জামা কাপড় বিক্রি করার জিনিস নয়, যে জোর করে গুজে দিবার জিনিস। ইসলাম এমন একটা ব্যান্ড, যে নিয়েছে সে দুনিয়া আখেরাতের কামিয়াবি পেয়েছে, আর যে নেয়নি দুনিয়া তো জিল্লাত, আখেরাতে তো আযাবের শেষ নাই। আসেন আমার ইমাম পাকের আলোচনা করি। এ নওজওয়ানেরা, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান দুই ভাই একদিন হাতে লিখা করেছে। এখন আমরা বাচ্চাদেরকে সিলেটে লিখাই বা খাতাতে লিখাই, তখনকার সময়ে পাথরে বা চামড়ার উপরে লিখা হতো। যাক, যে কোনো বিষয়ে, যে কোনো জিনিসের উপরে দু ভাই কিছু লিখেছে।
মায়ের কাছে নিয়ে এসে বলে, আম্মা কার লিকাটা বেশি সুন্দর হয়েছে? স্বাভাবিক আমাদের বাচ্চারাও করে, কিন্তু খাতুনে জান্নাত দেখছে বাচ্চা তো আল্লাহর নবীর পিয়ারা বাচ্চা, যদি আমি কারো একটা পক্ষ লি আর একটার মনে দুঃখ হয়ে যাবে, ঠিক? তাই খাতুনে জান্নাত বললেন, যাও তোমার আব্বা মওলা আলীর কাছে চলে যাও, হযরতে আলী এর সমাধান করবে। নিজের থেকে ঠেলে দিলেন। হযরতে আলীর কাছে দুজন ভাই চলে গেল, ছোট ছোট, আব্বা জান কার হাতের লিখা ভালো? হযরতে মওলা আলীকে, যিনি এলেমের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ, এক মুহূর্তে হাজারো সমস্যার সমাধান করে দিতেন, তিনিও বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে বলছেন, না এই দুটো বাচ্চার মধ্যে কার পক্ষ নেব? আর একজন কষ্ট পাবে, এটা আলীর দ্বারা সম্ভব নয়। তাই বললেন, তোমাদের এই সমস্যাটা তোমাদের নানার কাছেই সুবিধা হবে, নানার কাছে যাও। রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। কি গো শুনছেন? মনের মধ্যে একটা ভালো আনন্দ লাগছে কি? যার যার লাগছে এতটুকু নিশ্চিন্তা, পাপী হতে পারেন, বেঈমান কিন্তু এখন হননি। 100% বলে যাচ্ছি, সেদিনও ছিলাম, আজও আছি, যতদিন বাঁচবো। সেদিনও একদল মুনাফেক আমার পিছনে লেগেছিল, আজও আছে, যতদিন বাঁচবো আমার পিছনে একদল থাকবে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু দম নাই আমাকে ভুল প্রমাণ করে দিবার। কথা বুঝতে পারছেন? এ দম নাই। তো আপনারা যদি বিশ্বাস করেন আমার কথাটাকে, দিলে জায়গা দেন, দিলে জায়গা দেন, দিলে জায়গা দেন। তো রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, আর আল্লাহর নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, যত জটিল সমস্যা থাকে না কত, যত জরুরি কথা থাকে না কেন, ফেরেশতা এসুক আর যেই এসুক, হাসান হোসেনকে যদি একবার নবী দেখতেন, সব কিছু কাজ রুকে দিয়ে দুজনকে কোলে করে নিয়ে আগে তাদেরকে আদর করতেন, তাদের কথা শুনতেন, তারা খুশি হয়ে চলে যেত, তারপরে দ্বিতীয় কাজে কাজ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? ভেবে দেখুন, নবীর পিয়ারা, নবীর ভালোবাসা, কতটা ভালোবাসা। আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর এক কোলেতে হযরতে মুহাম্মদ জাদ ইব্রাহিম বসে আছে। ইনি কে? আমার রাসূলুল্লাহ নিজের খুনের সন্তান। আর এক কোলে হযরতে ইমামে হুসাইন বসে আছে। ইনি কে? আমার হযরতে মাওলা আলী হুজুরের খুনের সন্তান। হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু চলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের মানসা এটা, আল্লাহ পাকের ইচ্ছা এটা, দুটোর মধ্যে একটাকে আপনি রাখতে পারবেন, দুজনকে একসাথে রাখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুজনের মধ্যে থেকে আপনি কাকে রাখবেন, কাকে আল্লাহর রাহে কুরবান করবেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, খুব মন দিয়ে বোঝেন, আল্লাহ যদি আমার নবীকে পরীক্ষা নেয়, তোমাকে আমাকে নেবে না, এটা কি হতে পারে? নেবে না, নেবে না? রিসেন্ট পরীক্ষা হাজারো চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে, কাকে দি কাকে ছাড়ি? দুটোই তো আমার কাছে প্রিয়, একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময় আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরতে জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন, আমি আমার ইব্রাহিমকে আমার হোসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হোসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হোসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি।
এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতে। সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনা মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানে চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে। কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল। সাহাবা সে যে কাতারে ছিল, হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না। কেন? জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন, রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই। জামাতে গুরুত্ব দিতে হয়, কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় তখন পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমাম হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানে চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে। আর নবী তাই মাথা তুলছে না। কেন? তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। আহা, তাদেরকে ভালোবাসোই আমরা, শুধু মুখে না, বাস্তবেও ভালোবাসতে হবে। বলুন বাস্তবে। আমার ইমাম পাকের আখলাক কি ছিল, আমার ইমাম পাক কি করেছিল, এগুলো জানতে হবে। কি গো, হুজুরের কথা হবে তো নাকি? এখন অনেকের আবার আজকাল ধারণা যে হুজুরের কথা শুনে কি করব। শোনো, বোকার মতো কথা বললে হবে না। আমার রসুল বলছেন, যারা আমার বাচ্চাদের কথা শুনে আনন্দর দিনে হাসি করে, আনন্দ করে, অর্থাৎ হুজুরের আনন্দের সাথে আমরা আনন্দ করি, হুজুরের দুঃখের সাথে আমরা দুঃখিত হই, আল্লাহ ওদের মৃত্যুটা দেবে সব থেকে উত্তম আফজাল জিহাদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পরিবার বুঝতে পাচ্ছেন? এটা কোন পরিবার? যে পরিবারে কোরআন এসেছে, যে পরিবারের সদস্যর জন্য আল্লাহ জান্নাত করেছে, যে পরিবারে সকাল সন্ধ্যা দুপুরে জিবরাইল আসতো বিনা ইজাজতে ঘরে ঢুকতো না, সেই পরিবারের কথা বলছি। যে পরিবার আমাদের জন্য ঈমানের একটা পাঠ হয়ে গেছে, যে পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হয় না। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের পরিবারের কথা বলছি।
হাই দুঃখ, আজ আমরা দাড়ি ছেড়ে দিয়েছি অনেকে, ভালো আমরা মাথায় টুপি রেখেছি, ভালো নামাজ পড়েছি, ভালো, কিন্তু আমাদের ইমামকে চিনতে পারলাম না, আমাদের মূল জায়গাটাকে আমরা সরে যাচ্ছি। হায় আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আমিন। কাদের কথা আলোচনা করতে বসেছি? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই বাচ্চা দুটোকে কত ভালোবাসতো। অতএব ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা নবীর সুন্নতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আমার নবী পাকের নওয়াজা যখন কারবালার ময়দানের দিকে রওনা দিলেন, অ্যাকচুয়ালি তিনি তো যেতে লেগেছেন কুফা জমিনে। কুফা জমিনের দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় তিনাকে আটকানো হলো। কে আটকালো? হযরতে হুর। এমন করে হুর, একজন এজিদ বিন হুর, সে রুকে দিল। ইমাম পাক এবং তিনার সঙ্গী সাথী মিলে ৭২ বা ৮২ জন ছেলে রয়েছে, বাচ্চারা রয়েছে, পরিবার রয়েছে। কেউ যদি লড়াই করতে যায় পরিবার ছেলেদের তো নিয়ে যাবে না। তেনাদের কাছে তো লড়াই করার জন্য যুদ্ধের সামান থাকবে তাও কিছু নাই, কেননা দাওয়াত দিয়েছিল। কে দাওয়াত দিয়েছিল? কুফার মানুষরা দাওয়াত দিয়েছিল। এজিদ সৈন্য পাঠিয়ে দিয়ে, মারওয়ান সৈন্য পাঠিয়ে দিয়ে এমন করে তিনাকে কুফার জমিনে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তাতে আটকে দেওয়া হলো। আমার ইমাম পাককে দাঁড় করিয়ে দেওয়া হলো। কে দাঁড় করালো? ১০০০ সৈন্য নিয়ে এমন করে এজিদ বিন হুর বিন এজিদ বাড়িয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলল, ইমাম আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলেছিল, আমাকে দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা, তাই আমি কুফার জমিনে যাচ্ছি। আমাকে দাওয়াত দিয়েছে, আমি কুফায় যাচ্ছি। কিন্তু হুর বিন এজিদ বলল, না, আমাকে শাসকের হুকুমতের পক্ষ থেকে অর্ডার আছে, আপনাকে যেতে দেওয়া হবে না। শুনছেন না শোনেননি? আমার ইমাম পাক ওই সময় বললেন, তাহলে একটা দিন আমাকে সময় দেয়া হোক। অনেক বড় কথা। হুর বিন এজিদের আগে থেকেই কিন্তু আমার রাসূলুল্লাহ পরিবারদের উপরে একটু হলো মহাব্বত ছিল, কিন্তু তাই বেউজ্জতি করতে চাইনি। উনি বললেন, হুজুর আপনি রাতের আড়ালে আস্তে আস্তে রওনা দেবেন, আমি সৈন্যদেরকে নিয়ে একটু সাইডে সরে থাকবো। কেন, ডিউটির একটা ব্যাপার আছে না, আমাকে মেরে ফেলবে। শুনছেন না? কিন্তু চাইছে না। অনেক বড় কথা। এই খবর চলে গেল এজিদ বাহিনীর কাছে যে হুর নরম ব্যবহার দেখাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে আরো ৬০০০, এইভাবে ২২,০০০ সৈন্য চলে এলো। কত? এক ইমাম পাককে রুকার জন্য কত? সে যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবেন, আমার ইমাম পাক ওই সময় তাবু করতে বললেন। তাবু তৈরি হলো। শুনছেন তো নাকি? তাবু তৈরি হয়ে গেল। ওই তাবুতে দেখা যায় সারা রাত ধরে ইমাম পাক কি করেছিল। ওদিকে এজিদ বাহিনীর তাবু তৈরি হলো। আপনারাও শুনছেন তো নাকি? ইমাম পাকের দিকে তো নাকি? তাহলে ইমাম পাকে যদি হন তাহলে ইমামের খানদানের দিকে থাকবেন না? সারা রাত ধরে ইমাম পাক তাবুর মধ্যে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দুয়ার মধ্যে কাটিয়েছেন। আর ওদিকে এজিদ বাহিনীতে কি হয়েছে? ইতিহাস কি বলে? ইতিহাস শিক্ষা দেয় তো নাকি? বলো বলো, ইতিহাস কি বলে? বাস্তবের সঙ্গে মিলাতে হবে। আজকেও কি হচ্ছে দেখুন। আর ওদিকে এজিদ বাহিনীতে সারা রাত নারী নিয়ে নাচ হয়েছে, মদ শরাবের আড্ডা হয়েছে, গান তৎকালীন সময় যে সিস্টেমে ছিল ভাড়া করে নিয়ে এসে আনন্দ ফুর্তি করা হয়েছে। পরের দিন লড়াই শুরু হয়ে গেল, হক আর নাহকের লড়াই। কিন্তু জুম্মার দিন ছিল, ইমাম পাক খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে ইমাম পাক বক্তব্য দিতে লেগেছে। ওই বক্তব্যই হাজারো এজিদি বসেছিল। শোনেন মন দিয়ে, আজ আমরাও যখন হজ করি আমাদের বক্তব্য হাজারো এজিদি বসে থাকে। থাকে না? থাকে না? এই সবাই হোসাইনি আছে নাকি? সেদিনও ছিল নাকি? কিন্তু সেদিনও হোসাইনি ছিল, আর হাজারো এজিদিও ছিল। হোসাইন পাক হজ করে বলে, তোমরা আমায় চেনো না, তোমরা কার বিরুদ্ধে তরোয়াল ধরেছো?
আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আখিরি নবী, জিনার কলেমা তোমরা পড়ো। সেই নানার পিঠে উঠে ঘুরিয়েছি, সেই নানার কাঁধে ঘুরিয়েছি, সেই নানার ঠোঁট মোবারককে চুষে বড় হয়েছে, সেই নানার চাদরের মধ্যে করে নি নানা ঘুরিয়ে রাখতো। সেই নানা বলেছে যে হোসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। যে হোসাইনের সঙ্গে দুশ্মনী করে, আল্লাহ তুমি তাকে থেকে মুখ ফিরিয়ে নাও। তোমরা কি তার বিরুদ্ধে তরোয়াল ধরেছো সামান্য জায়গা ক্ষমতা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য? এইভাবে হোসাইন বক্তব্য দিচ্ছে, সবাই শুনছে, কিন্তু সবার মধ্যে তাসির হলো না, কেউ পরিবর্তন হলো না। একজন পরিবর্তন হলো, যিনি হলো হযরতে হুর, যিনি প্রথম হোসাইনকে রুকেছিল, তিনি পরিবর্তন হয়ে গেলেন। তিনি ওই দিক থেকে ছেড়ে হোসাইনের দিকে আসলেন, এসে হোসাইনের কদমে পড়লেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে দেখিয়েছে ওদিকে জাহান্নাম রয়েছে, আপনার দিকে জান্নাত রয়েছে, আমি সর্বপ্রথম আপনাকে রুকেছিলাম, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর মাফ করে দিলেন, হুজুরের হয়ে লড়াই করতে লাগলো। 180-র উপরে এজিদি কুত্তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হুজুর আল্লাহর জান্নাতি হয়ে গেলে। আল্লাহু আকবার। তাহলে হক কথা বললে পরিবর্তন হয় না, হয় না? একটা তো হয়েছে, এটা দায়িত্ব বলতে হয়। হুজুরও দায়িত্ব নিয়ে বলছে, না হয় কিয়ামত দিন বলবে যে আমরা ঘুমিয়ে গেছিলাম, কই হোসাইন তো আমাদেরকে জাগালো না, আমরা নাই নেশায় পড়ে গেছিলাম, লোভে পড়ে গেছিলাম, হোসাইন তো জাগালো না। মৃত্যু তো এজিদেরও হয়েছে, আর ইন্তেকাল তো হোসাইনও হয়েছে। এজিদ ইমাম পাককে শহীদ করার পর 3 বছর 4 বছর খুব বেশি ক্ষমতায় টিকে ছিল। এই 4 বছর ওর কি অবস্থা হয়েছিল সেই ইতিহাস আপনারা জানেন কি জানি না। খোদা এমন বিমার দিয়েছিল যে বিমারে সর্বসময় ছটফট করেছে, যা কিছু খায় ভেতরে শুধু জ্বলন হয়, জ্বলন জ্বলন, ওই জ্বলনে ছটফট করতে লেগেছে। তার প্রজারা তাকে, তার মন্ত্রীরা, তার যারা আমলা ছিল, এজিদ যাতে এই কষ্ট থেকে একটু ভুলে থাকতে পারে, তাই এজিদকে বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যাওয়া হতো, সুন্দরী সুন্দরী প্রতিদিন নতুন নতুন নারী দেওয়া হতো। তথাপি এজিদের জ্বালা যন্ত্রণা এজিদ সহ্য করতে পারত না। এত জুলুম অত্যাচারের শাস্তি তো দুনিয়ায় হলো, আজকে সেই এজিদকে আল্লাহ জাহান্নামের কুকুর বানিয়ে জাহান্নামে রেখেছে। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? নতুন করে একদল নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। জানবেন ওরাও জাহান্নামের কুত্তা ছাড়া আর কিচ্ছু হবে না। এই কুত্তা ভাষাটা কি খারাপ লাগছে নাকি? এর চেয়ে ভালো কি শব্দ আছে ভাই আমার কাছে জানা নেই। এটাই আমার কাছে সব থেকে উত্তম শব্দ ওদের জন্য। তাই আমি বলছি, কথা বুঝে আসছে? মনে রাখবেন, আজকেও কিছু মানুষ চক্রান্ত করছে, এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। তাই আজও বলে যায়, সেদিনও আহলে রসুলদের উপরে জুলুম হয়েছে, আজও আহলে রসুলদের উপরে জুলুম হবে, এটা স্বাভাবিক। তবে মনে রাখবেন, আহলে রসুলদের কাজ দ্বীন ইসলামকে জিন্দা রাখা। তাই যুগে যুগে ইমাম পাকের বংশধরেরা, যুগে যুগে সাহাবা হুজুরদের খানদানেরা আজ ইসলামের ঝান্ডাকে জিন্দা রেখেছে। এই যুবকেরা, যুগে যুগে জিদিরা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাবার চেষ্টা করেছে। যুগে যুগে তাদের সাথ একদল মুনাফিক উলামারা দিয়েছে। এই ভারতের জমিনের একটা ইতিহাস বলে যায়, এই ভারতে একজন মুনাফিক ছিল, যার নাম হলো হতভাগা আকবর। সে কিনা আমার নবীর দ্বীনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বলে একটা নতুন ধর্ম চালু করতে চেয়েছিল। ওই আকবর কিন্তু একা ছিল না, তার পাশে হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, হাজার হাজার হাফেজ ছিল। আকবরের শাসন ক্ষমতার কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের অর্থ লোভের কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের খুশামদি করতে লেগেছিল, আকবরকে নানান দিক দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেই সময়ে দেখা যাবে ওই আকবরের বিরুদ্ধে যিনি লড়েছিল উনিও খানদানের রাসূল, অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ্জামানের দাদর পীর হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইতে দেখা যায় মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত
মানুষ ছিল। আর হতভাগা আকবরের কাছে শাসন ক্ষমতা ছিল, তাই তার ডকে হাজারো মুফতি গেছে, তার দিকে হাজারো আলিম গেছে, তার দিকে হাজারো হাফেজ গেছে, তার দিকে হাজারো ইমাম গেছে, কিন্তু মুজাদ্দিদ আল পেশানির দিকে গুটি কত ইমানদার রয়েছে। কিন্তু আমার আল্লাহ কোন দিকে, এটাই হলো জানার বিষয়। যদি আল্লাহ পাক দ্বীনে মুহাম্মাদি ছেড়ে দিয়ে দ্বীনে ইলাহিকে সাপোর্ট করে, তাহলে আপনি বলতে পারেন হতভাগা আকবরের দিকে আল্লাহ ছিল। নাউযুবিল্লাহ মিন জালে, হতভাগা আকবরের দিকে আল্লাহ নয়, আকবর তো দ্বীনে মুহাম্মাদির দিকে ছিল, তাই মুজাদ্দিদ আল পেশানির দিকে ছিল। হযরতে মুজাদ্দিদ আল পেশানি দোয়া করতে লাগলেন, আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল। ওই আযাবেতে হতভাগা আকবরও ধ্বংস হলো, তার পক্ষে যত হাজারো মুফতি আলেম ছিল তারাও ধ্বংস হয়ে আজ জাহান্নামের কুত্তা তৈরি হলো। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, এই দুনিয়ায় সবাইকে মরতে হবে। তুমি রহমানের দিকে থাকলেও মরবে, শয়তানের দিকেও থাকলে মরবে, হুসাইনের দিকেও থাকলে মরবে, ইজিদের দিকেও থাকলে মরবে। কিন্তু তোমার আখিরাতটা কোথায় হবে? তুমি সারা জীবন তুমি এজিদের দলে থাকবে, এজিদকে সাপোর্ট করবে, এজিদের কর্মকাণ্ডকে বাহবা দেবে, এজিদের কর্মকাণ্ডকে শক্তিশালী করবে, এজিদকে সাপোর্ট করে আরো ক্ষমতায় বসাবে, আর পরকালে গিয়ে হোসাইনের সঙ্গে জান্নাত যাবে। এই আশাটা করে লাভ হবে না, হবে না। তাই সেদিন মুজাদ্দিদ আল পেশানি আমল করে আমার রাসূলুল্লাহ দিকে ছিল, হোসাইনের দিকে ছিল, হতভাগা আকবর এজিদের দিকে ছিল, সে বরবাদ হয়ে গেছে। আজও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো দিক হয়ে গেছে, একটা এজিদের দিক, একটা হোসাইনি দিক। এজিদের দিকে যদি তোমরা থাকো তাহলে বরবাদ হয়ে যাবে, হোসাইনের দিকে যদি থাকো দুনিয়ায় জুলুম হবে। কারণ এজিদের হাতে ক্ষমতা থাকে, এজিদ প্রশাসন দিয়ে তোমায় জুলুম করবে, এজিদ শাসকের ক্ষমতা নিয়ে তোমার উপরে অত্যাচার করবে, তোমার কাজকে বন্ধ করে দেবে, তোমায় মিথ্যা কেস দেবে, তোমাকে শুলিতে চড়াবে, তোমাকে ফাঁসিতে চড়াবে, তোমাকে অনেক কষ্ট দেবে। মনে রেখে দেবে, যেটাই তোমার উপরে হোক না কেন, তোমার আল্লাহ পক্ষ থেকে এটা পরীক্ষা শুধুমাত্র। এই পরীক্ষায় তুমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারো, কোনো চিন্তা নাই, তুমি হোসাইন পাকের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো বাপ, ইমাম পাকের কথা বলা যাবে তো নাকি?